বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি দেখো একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, কমলা লেবুর হালুয়া। যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, ভীষণই সুন্দর। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর দেখো, নিয়ে নিয়েছি দুখানা কমলা লেবু। আর এই 2 পিস কমলা লেবু দিয়েই দেখো আমি আজকে বানাচ্ছি কমলা লেবুর হালুয়া। আর এই কমলা লেবু শীতকালেই পাওয়া যায়, জানোই তো। বাট যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের এখানে শহরে তো পাওয়া যেতেই পারে, জানি না সব সময় পাওয়া যেতেই পারে, বাট আমরা গ্রামের মানুষরা এই কমলা লেবুটাকে দেখতে পাই সচরাচর শীতকালে। তো বাইরে থেকে কমলা লেবু আসতে পারে শহরে, কিন্তু সেগুলো তো অনেক দাম হয়। আর এক্ষেত্রে কিন্তু শীতকালে সব জায়গায় অ্যাভেলেবেল যেহেতু কমলা লেবুটা পাওয়া যায়, আর সেই দিয়েই আজকে দেখো বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি এই হালুয়াটা। তো দেখো, কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে এই কমলা লেবুর গা থেকে যে পাতলা পাতলা ওই সুতোর মতন ওইগুলো আছে না, ওইগুলোও ছাড়িয়ে ফেলেছি। আর এখন দেখো এই চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেকটা জুস বেরিয়েছে। আর এখানে তো দানা বা গায়ের খোসাটাও আছে, তো সেই জন্য এখানে দেখো আমি ছাঁকনি দিয়ে এই জুসটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। আর দেখো, এভাবে এরকম চামচ দিয়ে চেপে চেপে পুরো যে জুসটা আছে কমলা লেবুর, সেই জুসটা পুরো আমি চেপে নিয়ে নেব। আর এটা কিন্তু খুবই ইজি। আর বাচ্চাদেরকে এভাবে কমলা লেবুর হালুয়া বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাট যে সমস্ত বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে কিন্তু তোমরা এভাবে খাওয়াতে পারো। যেহেতু আমার ছেলে একদমই ফল খায় না, তো আমি আমার ছেলেকে এভাবেই খাওয়াই। আর দেখো, এই যে কমলা লেবুর জুসটার মধ্যে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এই জুসটার সাথে ভালোভাবে এই কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে দেখো আমি এই কর্নফ্লাওয়ারগুলো অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো আমি 2টো লেবুর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর তোমরা যেরকম পরিমাণে লেবুটা নেবে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে। তো দেখো, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে গুলে একদম মিক্স করে নেব। আর দেওয়া তো কর্নফ্লাওয়ারটা দেখো দেওয়ার ফলে না এই মানে মানে জুসের কালারটা দেখো একদম ফ্যাকাশে হয়ে গেছে, যেহেতু কর্নফ্লাওয়ারটার কালারটা সাদা। তো এখানে দেখো এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াই দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু কমলা লেবুটা বেশ মিষ্টি ছিল, একটু খেয়ে দেখেছিলাম বেশ মিষ্টি ছিল, তো এখানে আমি 6 থেকে 7 চামচ মতো চিনি অ্যাড করেছি। তো এখানে আমি মেজারমেন্ট বলতে গেলে চামচ দিয়ে মেপে 6 থেকে 7 চামচ চিনি অ্যাড করেছি। তো তোমরা এখানে যেরকম কমলা লেবুটা নেবে, মিষ্টি থাকলে একটু কম চিনি অ্যাড করবে, বাট মিষ্টি যদি না থাকে একটু বেশি চিনি অ্যাড করবে। আর আমি দেখো এই যে কমলা লেবুর জুসটা রেডি করেছিলাম না, ওর মধ্যে একটু যে ইয়েলো ফুড কালার আছে না সেটা দিয়ে দিলাম। তো ফুড কালারটা দিলে না একটু মানে কালারটা সুন্দর আসে, নাহলে যেহেতু ফ্যাকাশে হয়ে গেছে এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম। আর এই দেখো চিনিটায় একটু জল দিয়ে চিনিটাকে মেল্ট করে নিয়েছি। আর ভালোভাবে দেখো চিনিটা ফুটছে। আর একদম ভালোভাবে যখন ফুটবে তখনই কিন্তু ওই যে কমলা লেবুর জুসটা বানিয়েছি না, ওই মানে কর্নফ্লাওয়ার দিয়ে ফুড কালার দিয়ে, এটা কিন্তু এই মানে চিনির যে শিরা মতো করেছি তার উপর দিয়ে দেবো। তো এখানে দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে ভালোভাবে চিনির সাথে এই মানে জুসটাকে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন দেখো খুবই সামান্য 2-3টে এলাচকে শিলেতে গুঁড়ো করে নিয়েছি, এলাচের যে দানাটা আছে না সেই দানাটাকে। তো এই গুঁড়ো করে এই সামান্য এলাচ পাউডারটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর দেখো একটা এই কোনো বাটি বা ডেকচিতে এই একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর তার মধ্যে কিছু আমি কাজু দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে আমার বাড়িতে তেমন কোনো ড্রাই ফ্রুট ছিল না বলে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো। এখানে পেস্তা, কাজু, আমন্ড, কিশমিশ যা খুশি দিতে পারো, বাট আমার বাড়িতে শুধু কাজুটা ছিল বলে আমি কাজুটা অ্যাড করেছি। তো বন্ধুরা দেখো, এখন দেখো এরকম কড়াতে এই যে জুসটা দেওয়ার পরে দেখো একটু ঠিক হয়ে যাচ্ছে। আর কিছুটা ঠিক হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কন্টিনিউ লো রেখেই কিন্তু এই হালুয়াটা করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা পুড়ে যাবে, তো নিচটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একদমই লো ফ্লেমে নেড়ে চেড়ে দেখো আমি এই ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে দেবো। আর
এই দেখতেই পাচ্ছ একদম খুব মানে তেল তেলে ভাব চলে এসছে। আর এরকমভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে আমি হালুয়াটাকে রেডি করে নেব। তো তোমরা কিন্তু এটাকে কিন্তু একটা জায়গায় ঢেলেও খেতে পারো, বাট এইরকম অবস্থাতেও চামচ করে মানে তুলে গরম গরমও খেতে পারো, বা একটু ঠান্ডা হয়ে গেলে খেলে বেশি ভালো লাগে আর কি। তো বন্ধুরা দেখো, ওই যে মানে এই ডেকচিটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর এর মধ্যে আমি যে কিছুটা কাজু দিয়ে দিয়েছিলাম, তার উপর দিয়েই কিন্তু আমি এখানে এই কমলা লেবুর যে হালুয়াটা তৈরি করেছি ঢেলে দিলাম। তো এইভাবে ঢেলে দেখো একটু এরকমভাবে নেড়ে নেবে, তাহলে পুরো সুন্দরভাবে বসে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা হলে বেশ ভালো লাগে। আর তো গরম গরমও খেয়ে দেখেছি, মানে ওটাও ভালো লাগে, বাট ঠান্ডাটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি ফ্রিজে রেখেছিলাম, তো আমার ছেলে খাবে বলে বায়না করছিল, তো 10 মিনিট আমি ফ্রিজে রেখেছি। 10 মিনিট পর দেখো আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখো এই দেখতে পাচ্ছ, প্লেটে ঢালার পর একদমই বসে গেছে যেরকম নর্মালি আর কি, যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। আর দেখো পিস পিস করে কেটে ছেলে খাবে, আর ছেলের জন্য যেহেতু বানিয়েছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এখানে